আমি সুপর্ণবাবু আপনাকে দিয়ে প্রথম শুরু করতে চাই, কারণ এটা একটা শিল্প হিসেবে রাজ্যকে কতটা অর্থের যোগান দেবে, কর্মসংস্থানের যোগান দেবে এবং তার জন্য কতটা পে করতে হবে আমাদের, এই প্রশ্নটা খুব বড় প্রশ্ন। আপনার কি মনে হয়? আপনাকে শুভ সন্ধ্যা জানাই এবং এনকে টিভি যারা দেখছেন প্রত্যেক দর্শককে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আপনি যদিও বিভক্তিকরণের রাস্তায় হাঁটলেন প্রথমেই যখন আপনার উদ্বোধনী পরিচয় পর্বে, যে আপনি দুভাবে জিনিসটাকে দেখছেন, একটা হচ্ছে এটা দিয়ে কি লাভ হবে, আরেকটা হচ্ছে জমির ব্যাপার নিয়ে আপনি বলেছেন। তা সত্ত্বেও কিন্তু আবার এনে ছাড়লেন প্রথম প্রশ্নটাতেই, কিন্তু আপনি এনে ছাড়লেন। সুতরাং প্রথম আলোচনাটা বাদ দিয়ে কিন্তু আপনার প্রশ্নটার উত্তর দেওয়া যায় না। কতগুলো প্রথম কথা হচ্ছে, যা জানি যে এই যে কয়লা খনির কথা আমরা দেওচাপ আছে, আমি বীরভূমের জেলার কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে আমরা সারা পৃথিবীতে জলবায়ু নিয়ে আলোচনা করছি এবং জলবায়ুর ক্ষেত্রে যখন আমরা আলোচনা করছি সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে যে জীবাশ্ম জ্বালানি থেকে কিন্তু তারা অজীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল থেকে তারা নন ফসিল ফুয়েলের দিকে যাত্রা করছেন। এবং আমাদের যে ওই ইস্টার্ন কোলফিল্ডসের যে আমরা যদি তার যে সত্যি যদি জীবাশ্ম জ্বালানির যে যদি মানে দেখি, সেটা কিন্তু 100 বছর আমাদের দেওয়ার মতো আছে। সুতরাং কেন নতুন করে আবার এটা করা হচ্ছে, এটা প্রথম প্রশ্ন থাকবে। তার কারণ যখনই আমরা অপ্রচলিত শক্তি, সে উইন্ড এনার্জি হোক, আসছি এক সেকেন্ড প্লিজ অ্যালাউ মি ওয়ান সেকেন্ড। হচ্ছে ওরা যখন জমি অধিগ্রহণ করেছিলেন, ওরা সিএমপিডিআই একটা প্রজেক্ট রিপোর্ট জমা দিয়েছিলেন, সেন্ট্রাল মাইন প্ল্যানিং ডিজাইন ইনস্টিটিউট। সেই রিপোর্টটা কিন্তু পাবলিক করা হয়নি। 2, 3 হচ্ছে ওরা যেটা আপনি এক্ষুনি বললেন যে ওরা জমি অধিগ্রহণ করেছেন 346 না কত বললেন, এখন অবধি 326 একর রাজ্যের হাতে আছে। 326 একর আছে টোটাল, কিন্তু প্রায় 2000 একরের মতো করার কথা ওরা বলছিলেন। তো এই যে করবেন সেটার জন্য তো, এবং চিফ সেক্রেটারি এক্ষুনি বলছিলেন যে তার জন্য পুনর্বাসনের ব্যাপার আছে। ওরা বোধহয় 200 কি 300 পুলিশের চাকরি দিয়েছেন, সেটা তো সম্ভব হচ্ছে না। 1, 2 হচ্ছে এই রাজ্য সরকারের ঘোষিত অবস্থান হচ্ছে তারা বলপূর্বক কারোর থেকে জমি গ্রহণ করবেন না, তাহলে সেটা কি করে করবেন। 2, 3 হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষেত্রে কি করে ঠিক কর্মসংস্থান যেটা হবে, কি কি আপস্ট্রিম বা ডাউনস্ট্রিমে হবে, সেটা নিশ্চয়ই সিএমপিডিআই তাদেরকে রিপোর্টটা জমা দিয়েছে। দেখুন, আমি এখানে বলছি আপনাকে সুপর্ণবাবু, বিষয়টা এরকম, রাজ্য সরকারের কাছে দেউচা পাচামিতে কয়লা উত্তোলন প্রকল্প গড়ে তোলা, খনিটাকে কার্যকরী খনি হিসেবে ওখানে জায়গাটাকে গড়ে তোলা, এটা রাজ্য সরকারের কাছে একটা চ্যালেঞ্জ। কারণ ওখানে যেটা আছে সেটা বেচতে পারলে টাকা আসবে এবং খনি হলে সেখানে কিছু বহু মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু আবার একই সঙ্গে রাজ্যের কাছে এটা চ্যালেঞ্জ যে ওইখানকার মানুষদের কোন রকম ভাবে মানে অসন্তুষ্ট না করে তাদেরকে সন্তুষ্ট করে তাদের কাছ থেকে জমি কিভাবে নেবে। আপনি শুধু একমাত্র জমি অধিগ্রহণ না, তার কারণ হচ্ছে বারবার বলছি, কেউ পছন্দ করুন না করুন, এই সরকার যখন 2011 সালে এসেছিলেন তাদের ঘোষিত অবস্থান হচ্ছে তারা বলপূর্বক জমি নেবেন না, এবং সিঙ্গুরের আন্দোলনটাও সেটার উপরে ভিত্তি করেছে। 1, সুতরাং কি করে তারা করবেন। 2 হচ্ছে জলবায়ুর ক্ষেত্রেও প্রশ্ন, এবং আপনি শুধুমাত্র প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান নয়, সার্বিকভাবে চিন্তা করে, জলবায়ুর দিক থেকে চিন্তা করে, এবং তাদের ঘোষিত অবস্থান এবং তারা কোথায় কাজকর্ম দেবেন, প্রত্যেকেই যদি এসে বলে পুলিশে বা পঞ্চায়েতে কাজ দিতে হবে, সেটা কোথা থেকে দেবেন, এটার সম্বন্ধে ভায়াবিলিটি নিয়ে কিন্তু পার্থবাবু প্রশ্ন থেকে যাচ্ছে।